আসসালামু আলাইকুম। ট্রিক্স অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি গত ভিডিওতে বলেছিলাম কিভাবে পেয়ার অ্যাকাউন্ট করবেন, তা আমার পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। কিভাবে সঠিক নিয়মে পেয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং ট্রানজাকশন করবেন। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা যারা অনলাইনে বিভিন্ন বিদেশি ওয়েবসাইটে কাজ করে থাকি, তার রেভিনিউ বা ইনকাম সরাসরি বিকাশ, নগদ বা রকেট নিতে পারি না। আজকের বিশ্বের প্রায় সকল সাইট আপনার কাজের বিনিময়ে যে পেমেন্ট দেয়, তার জন্য একটা ডিজিটাল বা ইলেকট্রনিক্স ওয়ালেট প্রয়োজন হয়। পেয়ার হচ্ছে তেমনই একটা ইলেকট্রনিক্স ওয়ালেট। এটি এমন একটি ওয়ালেট যেখানে আপনি প্রায় সকল ধরনের কারেন্সি, ডিপোজিট, ট্রান্সফার, উইথড্র সবই করতে পারবেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পেয়ার অ্যাকাউন্ট আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস বা যে কোনো ব্রাউজার ব্যবহার করে পেয়ার ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন। আমি আজ পেয়ার ওয়েবসাইটে পেয়ার অ্যাকাউন্ট করে দেখাবো। আমার ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাকাউন্ট খোলার এই পেজে চলে আসতে পারবেন, অথবা লিঙ্কটি কপি করে যে কোনো ব্রাউজারে পেস্ট করলেও এই পেজে আসতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। পরবর্তীতে এই পেজে নিয়ে আসবে। এখানে সিম্পলি 3টা স্টেপে আমরা পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারবো। ইউর ইমেল লেখা এই বক্সে আপনার অ্যাক্টিভ ইমেলটি দিবেন। আমি আমার ইমেলটি দিলাম। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। আমাদেরকে পরের পেজে নিয়ে আসলো। আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছি তাতে পেয়ার হতে 5 ডিজিটের একটি কোড পাঠাবে। চলুন আমার ইমেলে কোডটি এসেছে কিনা দেখি। হ্যাঁ, এই কোডটি কপি করি। কোডটি এই বক্সে পেস্ট করি। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। আমাদের প্রথম স্টেপ হয়ে গেল। এই পেজে পাসওয়ার্ড ও সিক্রেট কোড সেট আপ করতে হবে। পেয়ার অটোমেটিক্যালি পাসওয়ার্ড ও সিক্রেট কোড দিয়ে দিয়েছে, যা আমরা আমাদের মতো করেই চেঞ্জ করে নিব। অ্যালফাবেট এবং নিউমেরিকের সমন্বয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড এই 2 বক্সে দিবেন। আর এই বক্সে 6 ডিজিটের সিক্রেট কোডটি আপনার মতো করে দিবেন। এই কোডটি পাসওয়ার্ড রিকভারি করার সময় প্রয়োজন হবে। আমি আমার মতো করে পাসওয়ার্ড ও সিক্রেট কোড বসালাম। এই 11 ডিজিটটি হলো আপনার পেয়ার অ্যাকাউন্ট। সকল লেনদেন এই নম্বরের মাধ্যমেই করতে হবে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করি। আমাদের দ্বিতীয় স্টেপ শেষ। এখন তৃতীয় এবং শেষ স্টেপে চলে আসলাম। ইউর প্রোফাইল নামের এই পেজে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে কান্ট্রি সিলেক্ট করবেন। গুরুত্বপূর্ণ বিষয়, আপনার নাম অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন। আমি আমার নাম এবং কান্ট্রি সিলেক্ট করলাম। এখন ডান বাটনে ক্লিক করি। ব্যাস, আমার অ্যাকাউন্ট হয়ে গেল। এটা আমার পেয়ার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আমার ভিডিওটি যদিও বড় হয়ে যাচ্ছে, আপনাদের বোঝার সুবিধাতে খুঁটিনাটি বিষয়গুলো ব্রিফ করা এবং মিনিমাম একটি লেনদেন করে দেখাবো বলে ভিডিওটি কিছুটা লম্বা করতে হচ্ছে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা আমার পেয়ার অ্যাকাউন্ট। কপি অপশানে ক্লিক করে কপি করে লেনদেনের কাজে ব্যবহার করতে পারবো। আমার অ্যাকাউন্টটি যেহেতু এখনই খুললাম, তাই ভেরিফিকেশনে নো দেখাচ্ছে। তাছাড়া আমি এখন ভেরিফিকেশন করব না, কেননা ভেরিফিকেশন ছাড়াই এই অ্যাকাউন্ট দিয়ে দিনে $999 পর্যন্ত লেনদেন করতে পারবো। একদিনে এত বেশি লেনদেন করার সম্ভাবনা আমার নাই, তাই ভেরিফিকেশন করার প্রয়োজনীয়তা দেখি না। এরপরেও কারো যদি ভেরিফিকেশন প্রসেস জানতে ইচ্ছে হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এই ব্যাপারে একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। পেয়ার অ্যাকাউন্টে আইপি সিকিউরিটি অটোমেটিক অন থাকে। এটার অর্থ আপনি এখন যে ইন্টারনেট আইপি ব্যবহার করে লগ ইন করেছেন তাতে পুনরায় লগ ইন করতে ওটিপি লাগবে না। যখনই আপনি অন্য কোনো নেট বা অন্য কোনো ব্রাউজার কানেকশন ব্যবহার করে লগ ইন করতে যাবেন, তখনই আপনার ইমেলের ওটিপি লাগবে। আপনারা চাইলে এসএমএস সিকিউরিটি চালু করতে পারেন, তবে এখানে প্রতি এসএমএসে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নিবে।
ল্যাঙ্গুয়েজ ইংরেজি আর রাশিয়ান আছে, ইংরেজি সিলেক্ট করা থাকে। কারো পরিবর্তন করতে চাইলে রাশিয়ান ছাড়া বিকল্প নাই। এখানে থিমের লাইট এবং ডার্ক দুটি মোডই আছে, আমার কাছে লাইট মোড ভালো লাগে। এখানে আপনার প্রোফাইলের যাবতীয় তথ্য দেখতে পাবেন। লগস অপশনে আপনি কখন কখন লগ ইন করেছেন তার তথ্য দেখতে পাবেন। মাই রেফারেলস অপশনে আপনার কত রেফারেল আছে আর কত রেফারেল রেভিনিউ পেয়েছেন তা দেখতে পাবেন। এখানে একটা মজার বিষয় আছে, আপনার রেফারেলে কেউ যদি পেয়ার অ্যাকাউন্ট করে তার লেনদেনের 10% আপনি কমিশন হিসেবে পাবেন। এছাড়াও পেয়ার পার্টনার পলিসির আওতায়ও পেয়ার বিজ্ঞাপন পাবলিশ করে আপনি 25% কমিশন পাবেন। মাই রেফারেলস বিষয়ে কারো বিস্তারিত জানার আগ্রহ থাকলে এই ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ এ ব্যাপারে ভিডিও আপলোড করব। এখানে যে লগ ইন ডাটা দেওয়া আছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্য অ্যাকাউন্ট করার সময় থেকে 23 ঘন্টা আপনার ড্যাশবোর্ডে ভিজিবল থাকবে, তাই তথ্যগুলো কোথাও নোট করে রাখবেন। এটা লগ ইন আইডি, পাসওয়ার্ড, ইমেল, সিক্রেট কোড এবং এটি 3 ডিজিটের মাস্টার কি। এই মাস্টার কি প্রতি লেনদেনের সময় আপনাকে ইনপুট দিতে হবে, সো এটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এসব তথ্য এখান থেকে টেক্সট ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোডে ক্লিক করলাম, এই যে দেখুন টেক্সট ফাইল আকারে ডাউনলোড হয়ে গেল। পেয়ার অ্যাকাউন্টে প্রায় সকল কারেন্সি লেনদেন করা যায়, যেমন ডলার, ইউরো, বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, পেপাল, ট্রোন ইত্যাদি। অ্যাড অপশনে আপনি যে কোনো কারেন্সি অ্যাড করতে পারবেন। ট্রান্সফার অপশনটা আমাদের বেশি ব্যবহার করতে হবে। আপনার পেয়ার অ্যাকাউন্ট হতে সহজে অন্য পেয়ার অ্যাকাউন্টে যে কোনো কারেন্সি ট্রান্সফার করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন একটি কারেন্সির লেনদেন করে দেখাবো। এজন্য মোবাইলের ক্রোম ব্রাউজারে পেয়ার অ্যাকাউন্ট লগ ইন করি। আমার এই অ্যাকাউন্টে $1.58 ব্যালেন্স আছে। আমি তা আমার অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার বা উইথড্র দিব। এজন্য আমি ইউএসডি এর উইথড্র বাটনে ক্লিক করি। এই পেজে চুজ সিস্টেমে পেয়ার ইউএসডি সিলেক্ট করে অ্যাকাউন্টের এই বক্সে যে অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার বা উইথড্র দিব তা লিখি। টেমপ্লেট হলো আপনি যে অ্যাকাউন্টগুলোতে লেনদেন করবেন বা করেছেন সেগুলো সেভ করে এখানে রাখতে পারবেন। পরবর্তীতে টেমপ্লেট ক্লিক করে সুবিধামতো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই বক্সে কত অ্যামাউন্ট উইথড্র দিবেন তা লিখি। আমার এই অ্যাকাউন্টে $1.58 ব্যালেন্স আছে, তা পুরোটাই উইথড্র দিতে পারবো না। পেয়ার প্রতি ট্রানজাকশানে 0.02% চার্জ কেটে নেয়, তাই আমি $1.57 লিখলাম। দেখুন টোটালের ঘরে চার্জ সহ $1.58 দেখাচ্ছে। এখন সেন্ড বাটনে ক্লিক করি। ট্রানজাকশন কমপ্লিট করতে এখানে 3 ডিজিটের মাস্টার কি দিতে হবে। আমি আমার এই অ্যাকাউন্টের মাস্টার কিটি দিই। এখন ওকে বাটনে ক্লিক করি। দেখুন আমার লেনদেন সম্পন্ন হয়েছে। এটা ট্রানজাকশন আইডি। উইথড্রটি ওই অ্যাকাউন্টে গিয়েছে কিনা তা যাচাই করতে এই ট্রানজাকশন আইডি প্রয়োজন হবে। এখনকার ট্রানজাকশানের তথ্য আমার হিস্ট্রিতে গিয়ে দেখে নিই। 24 ডিসেম্বর 6:57-তে এটা রাশিয়ান টাইম $1.58 আমার অ্যাকাউন্ট হতে ডেবিট হয়েছে, তার ট্রানজাকশন আইডি শেষে 938। এখন যে অ্যাকাউন্টে পাঠিয়েছি তাতে চেক করে দেখি। আমার এই অ্যাকাউন্টে $1.58 ব্যালেন্স আগে থেকেই ছিল। এখন $1.57 ক্রেডিট হওয়াতে $3.15 হলো। চলুন হিস্ট্রিতে গিয়ে দেখি। দেখুন 24 ডিসেম্বর 6:57-তে $1.57 ক্রেডিট হয়েছে, যার ট্রানজাকশন আইডি 938। সো বুঝতেই পেরেছেন পেয়ারে ট্রানজাকশন করাটা খুবই সহজ। পরবর্তী ট্রেড অপশনটা আমাদের প্রয়োজন নেই, এটা পেয়ারের ইনভেস্ট বা ট্রেডিংয়ের বৃহৎ কাজ। আমরা পরের অপশন এক্সচেঞ্জে চলে যাই। এখানে আপনি আপনার পেয়ার অ্যাকাউন্টে এক কারেন্সি থেকে অন্য কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। ধরুন আপনার বিটকয়েন ক্যাশ আছে, আপনি তা ডলারে কনভার্ট করতে চাচ্ছেন, তা সহজেই এখানে করতে পারবেন। ডেবিটে কত অ্যামাউন্ট
এক্সচেঞ্জ করবেন তা লিখবেন। নিচে চলমান রেট সহকারে ক্রেডিটে কত ইউএসডি তা দেখতে পাবেন। দেন এক্সচেঞ্জ বাটনে ক্লিক করলে কারেন্সি এক্সচেঞ্জ হয়ে যাবে। হিস্ট্রি অপশনটা আপনারা আগেও দেখেছেন। এখানে আপনার সকল লেনদেনের হালনাগাদ তথ্য প্রিজার্ভ থাকে। আশা করি বুঝতে পারছেন কিভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং লেনদেন করবেন। আমরা তো বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে ইনকামের অর্থ পেয়ার অ্যাকাউন্টে আনার প্রসেস দেখলাম, কিন্তু আমাদের উপার্জিত অর্থ পেয়ার অ্যাকাউন্ট হতে আমাদের দেশীয় এক্সচেঞ্জার অর্থাৎ বিকাশ, নগদ, রকেটে কিভাবে নিব তা এখনও দেখায়নি। হ্যাঁ, এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা থাকছে আমার পরের ভিডিওতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার এই চ্যানেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। অনলাইন হতে ইনকামের নতুন নতুন ট্রিক্স ও টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নক করে দিবেন। তাহলে আপলোডকৃত নতুন ভিডিওটি আপনি মিস করবেন না। আর আমার ভিডিওগুলো আপনার টাইমলাইনে শেয়ার করে রাখলে আপনার পরিচিত জনদেরও উপকারে আসতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।